রাজধানী গুলশানে ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশের এক সদস্যকে গুলি করে হত্যা করা পুলিশেরই আরেক সদস্য কাউসারের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর। পরিবারের সদস্যরা বলছেন প্রায় এক যুগ ধরে তিনি মানসিক রোগে ভুগছিলেন। বিস্তারিত জানাতে দৌলতপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, কাউসারের পরিবারে কে কে রয়েছেন, কাউসার সম্পর্কে তারা কি বলছেন, আর কেন হত্যাকাণ্ড ঘটিয়েছে কাউসার, কি বলছেন তারা? জেসিকা, গত শনিবার ঢাকার বারিধারায় যে সহকর্মীকে ডিউটিরত অবস্থায় গুলি করে হত্যা করে অভিযুক্ত সেই কনস্টেবল কাউসার আলীর বাড়ি কিন্তু কুষ্টিয়ার দৌলতপুরের দাঁড়ের পাড়া এলাকায়। আমি সেই বাড়িতেই রয়েছি। আমি তাদের পরিবারের সাথে কথা বলেছি এবং পরিবারের সদস্যদের সাথে জানতে চেয়েছিলাম, এলাকাবাসীর সাথেও কথা বলেছি যে কাউসার কিন্তু ছোটবেলায় থেকেই মোটামুটি শান্ত প্রকৃতির ছিলেন এবং খুব ভালো ছাত্র ছিলেন। 2005 সালে তিনি পুলিশে যোগদান করেন। 5 সালের পরে 2010 সালের দিকে তার মাথায় সমস্যা দেখা দেয়, অর্থাৎ মানসিক রোগে আক্রান্ত হয় তিনি। 14 বছর ধরেই কিন্তু সে মানসিক রোগে আক্রান্ত। তাকে কয়েকবার কিন্তু পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা করা হয়েছে, এছাড়াও তার কিন্তু ঢাকাতেও তার চিকিৎসা করা হয়েছে। তবে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছে, কিন্তু তবে তিনি এখন পর্যন্ত কিন্তু মানসিক সমস্যার মধ্যে ভুগছিলেন। তার পরিবার যেটা বলছে, যে তার পরিবার বলছে যে আসলে কিভাবে এই একজন মানসিক রোগীকে যে এত গুরুত্বপূর্ণ এলাকায় অর্থাৎ ডিপ্লোম্যাটিক এলাকায় অস্ত্র সহ তাকে ডিউটিরত অবস্থায় রাখা হলো। তারা কিন্তু এক প্রকার ডিপার্টমেন্টাল যারা লোকজন রয়েছেন, দায়িত্বশীল যারা কর্মকর্তা রয়েছেন, তাদেরকে কিন্তু একটু দোষারোপ করছেন। আমার সাথে রয়েছেন কাউসার আলীর মা, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে কত সালে কাউসার এই অসুস্থ হয় এবং আপনারা কি জানতেন যে আসলে সে অস্ত্র সহ ডিউটি করে? আপনাদের কাউসার কেমন ছেলে ছিল? কাউসার ভালো ছেলে ছিল। 10 সালে যখন ও মেন্টালিতে ভোগে তখন হইলে চিকিৎসা দেওয়া হয়, তারপরে তিনি শুনেছি যে অস্ত্র দেয় না। কিন্তু এই যে ঘটনা হওয়ার পর থেকে আমি জানতে পারছি যে অস্ত্র দিয়েছে ছেলেকে। আমি তারা জানি যে সে মেন্টালি, তারাই চিকিৎসা দেয়, তারা সবকিছু করে, তারা তো অস্ত্র দেওয়ার তো কোনো আশায় কথাই আসে না। তো সে কেন অস্ত্র দিছে আর কেন সে কঠিন জায়গাতে ডিউটি দিছে? ওরা ডিপার্টমেন্ট পুরা জানে, ডিপার্টমেন্টে চিকিৎসা করে, ডিপার্টমেন্টে আবার ওরা সুস্থ করে সিসি নিয়ে আবার বাড়িতে সুস্থ করার জন্য আবার পাঠিয়ে দেয়। সে শিশু অনুপাতে সুস্থ হয়ে আবার যাই যোগদান করে চাকরিতে। আসলে সর্বশেষ কাউসারের সাথে আপনাদের যোগাযোগ হয়েছে কবে, এবং কাউসার ডিপার্টমেন্টে কি কাউসারের কোনো প্রতিক্রিয়া আছে কিনা, এই বিষয়ে ডিপার্টমেন্ট আপনাদের কিছু জানাইছে কিনা? ডিপার্টমেন্টের প্রতিক্রিয়া জানে যখন অসুস্থ তখন চিকিৎসা দেয়। আর এই যে ঘটনা ঘটিছে, ওই ঘটনা ঘটিছে রাত বলে 11টার সময়, আর আমাদের কাছে সেই সংবাদ আসে রাত 3টার সময়। 3টার সময় জানতে পারলাম, খালি বলছে যে কাউসারের ছেলে মেয়ে কটা, কাউসারের বাবা মা বাইসে আছে। তো বলছে হ্যাঁ বাবা মা বাইসে আছে। কাউসারের ছেলে মেয়ে 2টা, কোন ক্লাসে পড়ে? ক্লাস 9, একটা ক্লাস 8-এ। জাস্ট এটুকু জিজ্ঞেস করে ফোন কাটি দেয়। পরে ভোর 4টা, 4:30, 5টার দিকে বলে যে সে কাউসার একজন কনস্টেবলকে খুন করেছে, সে গুলি দিয়ে। তারপরে আমরা অবাক হই যে একটা মেন্টাল মানুষকে, মাতালকে কেন হইলে গুলি দিছে, অস্ত্র দিছে? আমরা তো জানি না, আমরা জানি যে অস্ত্র দেয়, লাঠি দেয়। ও বলে যে আমাকে এর আগে বলতো যে পাগল হই, প্রথম পাগল হাতে আমাকে ডিউটি দিতে আমাকে লাঠি দেয়। তা আমার তো জীবনে কোনো নিরাপত্তা নাই। তা আমি বলি যে পাগল হয়েছি, বাপ তোর পাগলা খাতায় নাম মিটে গেছে, তোকে অস্ত্র দেয়, অস্ত্র দিলে তুই কেউ যদি তোকে ইনসাটনি কথা বললে মাথা গরম হয়ে গেলে তুই মারি দিবি। এই জন্য সরকার দেয় না, অফিসাররা দেয় না। তারপরে যে অস্ত্র ব্যবহার করে আমি জানিনি বাপ, আমরা জানিনি যে তাকে অস্ত্র দেয়। যেমনটি শুনছিলেন জেসিকা, আসলে কাউসারের পরিবার কিন্তু জানতো না যে আসলে সে অস্ত্র ব্যবহার করে তার ছেলে, কারণ দীর্ঘদিন ধরেই কিন্তু তিনি এই মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তিনি যে অসুস্থ এটা কিন্তু তার ডিপার্টমেন্টের লোকজন জানতেন। এই যে গুরুত্বপূর্ণ একটি এলাকায় তার দায়িত্ব দেওয়া হয়েছে, এটা নিয়েও কিন্তু তার পরিবারের ক্ষোভ রয়েছে। কাউসার 2010 সাল থেকে কিন্তু মানসিক রোগে ভুগছিলেন। তাকে কয়েকবার পাবনা মেন্টাল যে হসপিটাল রয়েছে সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে এবং ঢাকার শ্যামলী যে হসপিটাল রয়েছে সেখানেও কিন্তু চিকিৎসা দেওয়া হয়েছে, এবং সেগুলো প্রত্যেকটি কিন্তু তার পরিবারের দাবি যে তার ডিপার্টমেন্ট এবং পুলিশের পক্ষ থেকেই সেই চিকিৎসাগুলো দেওয়া হয়েছে। তাহলে একজন এই যে মানসিক রোগীকে কেন এত গুরুত্বপূর্ণ একটি জায়গায় দায়িত্ব দেয়া হলো, ডিউটি দেয়া হলো এবং তাকে ভারী অস্ত্র দেয়া হলো, যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে? তাই তারা বলছে এর সাথে আসলে ঊর্ধ্বতম যারা কর্তৃপক্ষ রয়েছে তারাও কিন্তু দোষ এড়িয়ে চলতে পারেন না। তারা বলছে যে তার মানসিক ভারসাম্যহীন। তার পরিবারের সদস্য বাবা এবং মা বেঁচে আছেন। বাবা দীর্ঘদিন ধরে কিন্তু অসুস্থ রয়েছেন। বাবা স্কুল শিক্ষক, তিনি অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। কাউসারের স্ত্রী রয়েছে এবং কাউসারের কিন্তু 2 সন্তান রয়েছে যারা স্থানীয় একটি স্কুলের প্রাইমারিতে পড়ে। আর এই ঘটনার পর থেকে কিন্তু এই যে এতিম হয়ে 2টি শিশু যে প্রায় অনাথের অবস্থা, অর্থাৎ তার বাবা যদি এখন বিচারের আওতায় আসে এবং কোনো
ফাঁসি বা কোনো বিচারের মধ্যে পড়ে, তাহলে কিন্তু এই দুইটা সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আমি এলাকাবাসীর সাথেও কথা বলেছি, আসলে এলাকাবাসী যেটা জানাচ্ছেন যে কাউসার এলাকায় ছোটবেলা থেকে কিন্তু মেধাবী ছাত্র ছিলেন এবং তিনি কিন্তু পুলিশের চাকরি 2005 সালে পান এবং শান্ত প্রকৃতির ছেলে ছিলেন, তাই এলাকাবাসীও তার এই ঘটনাটি কিন্তু হতবাক হচ্ছেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে কাউসারের বাড়ি থেকে সর্বশেষ খবর। জেসিকা। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, পুলিশ হত্যার বিষয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস।